হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 SI মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এ যাবৎ আমাদের টোটাল 41টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 42 নম্বর ক্লাস হবে। এখানেও আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে, 9 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত? তো 9 এবং 16 এর মধ্যে সমানুপাতি বের করতে বলেছে। তো যদি দুটি সংখ্যা থাকে, একটা সংখ্যা এ আর বি, তখন মধ্য সমানুপাতি কী হবে? মধ্য সমানুপাতি হবে √/AB। আর যদি এই দুটো সংখ্যাই থাকে এ আর বি, তখন যদি তৃতীয় সমানুপাতি বের করতে বলে, তখন হবে B²/A। এই দুটো সূত্র আমাদের মুখস্থ করতে হবে, আর বেশিরভাগ পরীক্ষায় এই দুটোই আসে, B²/A। তো এখানে মধ্য সমানুপাতি বের করতে বলেছে 9 এবং 16। তো √9 × 16, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, তাহলে 3 × 4 = 12। অ্যান্সার আমাদের অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন বলেছে, 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে? তো 6টি ঘন্টা একসাথে বাজলো, বাজার পর 2, 4, 7, 8, 10, 12 সেকেন্ড পর আবার বাজলো। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই ধরনের অঙ্ক আসলে এই সংখ্যাগুলো আমরা এলসিএম বের করি। এলসিএম যেটা বের হয় সেটা হচ্ছে যত বেরোবে অত মিনিট বা সেকেন্ড পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তো 30 মিনিটে এভাবে কতবার বাজবে একত্রে সেটা বের করতে বলেছে। তো প্রথমে এলসিএমটা করে নিই। 2, 4, 7, 8, 10 এবং 12। তো 2 দিয়ে যদি করি, 2 × 2, 2 × 4, 7, 4 × 8, এখানে 5, এখানে 6। আবার যদি 2 দিয়ে করি, এখানে 1, এখানে 1, এখানে 7ই থাকবে, এখানে 2, 5-এর জায়গায় 5ই থাকবে, 6-এর জায়গায় 3 হয়ে যাবে। তো আর কোনো কিছু দিয়ে যাবে না। তো যদি আমরা করি 2 × 4, 4 × 7 = 28, ইন্টু এখানে 5 × 2 = 10, 3 × 10 = 30। 28 × 30 হবে, তাহলে গুণ করলে কত হবে? 3 × 8 = 24, 4 হাতে থাকবে 2, 3 × 2 = 6 দিয়ে 8, 840। যেহেতু সবগুলো সেকেন্ডে দেওয়া রয়েছে, তো এটাও সেকেন্ড হয়ে যাবে। তো 840 সেকেন্ডকে যদি আমরা মিনিটে পরিণত করি, তাহলে আমাদের কি 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 840কে আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তার মানে এখানে হবে 6 × 12 = 84, তাহলে 12 মিনিট। তার মানে হচ্ছে 12 মিনিট পর পর তারা একসঙ্গে বাজবে। তো 30 মিনিটে কতবার বাজবে? প্রথমে 12 মিনিটে একবার বাজলো, তারপরে 12 মিনিট আর একবার বাজলো, তার মানে 12 × 12 = 24 মিনিট হয়ে গেল। তারপরে আবার 12 মিনিটে যখন বাজবে, তখন 36 মিনিট হয়ে যাবে, তখন সেটা 30 মিনিটের বেশি হয়ে গেল। তো আমাদের বলছে 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিট কতবার বাজবে। তো প্রথমে 12 মিনিটে বাজলো, 12 মিনিটে বাজলো, তারপরে 24 মিনিটে বাজলো, তাহলে দুবার বাজবে 30 মিনিটে। তাহলে অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15। সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 12 হয়। সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আসলে আমরা কী করব? সরাসরি অপশন টেস্ট। অঙ্ক দুটির সমষ্টি 15, 6 9 15, 9 6 15, 7 8 15, 8 7 15। তার মানে 15, সবগুলোরই অঙ্ক দুটির সমষ্টি 15। এবার বলছে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। এবার 15কে যদি আমরা 69কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, এখানে কি 5 আসবে ভাগফল? 5 15 75 হবে না। 96কে করলে বেশি হয়, 6 15 90, 6 চলে আসবে এখানে। এবার 78কে যদি আমরা করি 15 দিয়ে ভাগ, তাহলে 5 15 75, 3 অবশিষ্ট থাকছে, কিন্তু এখানে ভাগশেষ কত থাকবে? 12 থাকবে। তাহলে 87কে যখন আমরা করব 15 দিয়ে, তখন কত হবে? 5 15 75। তার মানে এখানে ভাগফল আসলো 5, ভাগশেষ আসলো 12, এখানে আমাদের ভাগশেষ 12 আর ভাগফল 5, তো মিলে যাচ্ছে। তো আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নম্বর ডি, 87। নেক্সট কোশ্চেন নম্বর 4, বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। বর্তমানে এ এর বয়স কত? এখানে কি দেওয়া রয়েছে? এ আর বি দেওয়া রয়েছে। এ আর বি এর বয়স 4:5, এটা কিন্তু বর্তমান 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6। যদি আমরা ধরি যে এ এর এখন বয়স 4, বি এর বয়স 5, 5 বছর পরে তাদের এ এর বয়স 5, বি এর বয়স 6,
তার মানে এর বয়স কত বছর বাড়লো? আগে ছিল 4, এখন হয়ে গেছে 5, 1 বছর বাড়লো। বি এর বয়সও 1 বছর বাড়লো। কিন্তু এখানে কি বলেছে? 5 বছর পরে 5 বছর বেড়েছে, তো একের মান এখানে হয়ে যাচ্ছে 5। তো আমাদের কী বের করতে বলেছে? বর্তমানে এর বয়স কত? বর্তমানে এর বয়স কত ধরেছিলাম? 4। একের মান যদি 5 হয়, 4-এর মান কত? 4 5 20, 20। তো এখন এর বর্তমান বয়স হচ্ছে 20 বছর। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলেছে, কিছু ছাত্রের মধ্যে 70% ইংরাজি এবং 60% হিন্দি বলতে পারে, 27% দুটি ভাষার কোনোটি বলতে পারে না, কত পার্সেন্ট উভয় ভাষা বলতে পারে? তাহলে 70% যদি ইংরাজি বলে, তাহলে বলে না কতজন? বলে না হচ্ছে 30%, এটা বলে না। এইবার এটা হচ্ছে ইংলিশ। তারপরে হিন্দি 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 হচ্ছে বলে কত পার্সেন্ট? 65। তার মানে বলে না কত পার্সেন্ট? 35% বলে না। তার মানে হিন্দি 30% বলে না, ইংরেজি 30% বলে না, হিন্দি 35% বলে না। তাহলে হিন্দি আর ইংরেজি মিলে মোট হচ্ছে কত? 65% এমন লোক আছে যারা হয় হিন্দি জানে না, নাহলে ইংলিশ জানে না, এমন 65% লোক আছে। কিন্তু ওই 65%-এর মধ্যে আবার 27% এমন আছে যারা দুটি ভাষার কোনোটিই বলতে পারে না। এই যে 65% আমরা বের করলাম, এই 65%-এর মধ্যে কিছু লোক আছে যারা দুটি ভাষাই বলতে পারে না, কিছু লোক আছে যারা হচ্ছে ইংরেজি বলতে পারে না, আবার কিছু লোক আছে যারা হিন্দি বলতে পারে না। তো এই 60%-এর মধ্যে আবার 27% বলে দেওয়া আছে যে দুটি ভাষার কোনোটিই বলতে পারে না। তাহলে দুটি ভাষা যদি কোনোটিই বলতে পারে না, তাহলে দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা, হয় ইংরেজি নাহলে হিন্দি, এমন কতজন বলতে পারে না সেটা আমরা বের করব। বা আমরা বের করব যে কত পার্সেন্ট উভয় উভয় ভাষা বলতে পারে না, মানে হয় ইংরেজি বলতে পারে না, নয়তো হিন্দি বলতে পারে না, বা হচ্ছে উভয় বিষয়ে বলতে পারে না। তো 65 থেকে 27 বাদ দিয়ে দিব, বাদ দিলে কত হবে? 8, এখানে 3 নামলো, এখানে 3, 38%। তাহলে 38% লোক এমন যারা হয় ইংরেজি জানে না, না হয় হিন্দি জানে না, না হলে হিন্দি আর ইংরেজি দুটো মিলেই জানে না। তাহলে উভয় ভাষা বলতে পারে কত পার্সেন্ট? এই 38 বাদ দিয়ে, তাহলে 100 - 38 করলে কত হবে? 62%। তাহলে 62% লোক এমন যারা হচ্ছে উভয় ভাষা বলতে পারে। তার মানে অ্যান্সার আমাদের অপশন নম্বর বি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 6 নম্বর বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 2/15 অংশ 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত কিলোমিটার? তো স্পিড আমাদের বের করতে বলেছি, স্পিড ডিস্টেন্স আপন টাইম হয়। তো ডিস্টেন্সটা কত? আমরা ডিস্টেন্সটা যেহেতু 4/5 রয়েছে, একটা 2/15 অংশ রয়েছে, তো আমরা ডিস্টেন্সটা 15 কিলোমিটার ধরে নিতে পারি। ধরলাম আমরা ডিস্টেন্সটা হচ্ছে 15 কিমি। তো এই 15 কিমির 4/5 অংশ, 15 কিমির 4/5 অংশ মানে কত কিমি? 12 কিমি। কীভাবে? 15 × 4/5 যদি আমরা করি, 5 দিয়ে এটা কাটলে 3, তো 3 4 12। তো 12 কিলোমিটার যাবে হচ্ছে 15 কিমি পার আওয়ার বেগে। 2/15 অংশ মানে 2 কিমি, 2/15 অংশ মানে 2 কিমি, মানে 15 কিমির 2/15 অংশ মানে 2 কিমি, 2 কিমি যাবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বাকি যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্স ধরেছিলাম আমরা হচ্ছে 15 কিলোমিটার। 12 কিমি যায় 15 কিমি পার আওয়ার বেগে, 2 কিমি যায় হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 12 আর 2 মিলে কত হয়? 14। তার মানে বাকি থেকে কত? 1 কিমি। তাহলে এই 1 কিমি যাবে কত? 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তো বের করতে বলেছে গড় গতিবেগ। তো গড় গতিবেগ কীভাবে বের করবো? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 15। এবার টাইম, এই 12 কিলোমিটার যে যাবে 15 কিলোমিটার আওয়ার বেগে যাবে, তাহলে 12 কিমি যেতে টাইম কত লাগবে? বা এভাবে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার, তাহলে 12 বা 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 12 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 12/15, তাহলে 12/15। তাহলে 2 কিলোমিটার যাবে 8 কিলোমিটার পার আওয়ার বেগে কতক্ষণে? 2/8। এটা আমরা কী বের করছি? এটা আমরা বের করছি টাইমটা। টাইম আমাদের কীভাবে বের করি? টাইম = আমরা জানি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা আমরা প্রথমে লিখছি 12, স্পিডটা আমরা নিচে লিখছি, এখানেও 2 উপরে 8 নিচে, ডিস্টেন্স বাই স্পিড লিখছি। তো এখানে আবার কী হবে? 1/5। তো নিচে এটার এলসিএম হবে, উপরে 15 তো থাকবেই,
নিচে যদি এলসিএম করি 15, 8 আর 5-এর, তাহলে 120 যদি এলসিএম আমরা নেই, তার মানে 120, 8 15 120, তাহলে 8 15 120, 8 12 96 উপরে হচ্ছে। তারপর এখানে কত হচ্ছে 8 দিয়ে 120কে 8 15, 15 দুগুণে 30। তারপর এখানে কত হচ্ছে 5 দিয়ে করলে 120কে 24, তার মানে 24 হচ্ছে 24। তারপরে এটাকে আমরা এই পাশে লিখে এই পাশে লিখি, এখানে থাকছে 15 ডিভাইডেড বাই, এখানে যোগ করলে কত হবে 9 আর এখানে 4 4 6 10, তাই 10-এর 0, হাই থাকবে 1, 2 1 3, 3 3 6, 6 9 15, মানে 150, 150 বাই 120, এখানে 120। তারপরে আমরা এটা লিখতে পারি 15 ইন্টু 120 উপরে চলে যাবে, নিচে 150 আসবে, তাহলে এই 0 কাটবো, 15 15 কাটবো, থাকবে কত 12, থাকবে হচ্ছে আমাদের 12। তো 12টাকে আমরা এখানে লিখে দিই ইকুয়ালস টু 12। এখানে আমরা 12টা লিখে দিচ্ছি। তাহলে তার গড় গতিবেগ কত 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিমি পার আওয়ার। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা একটু ক্যালকুলেটিভ, কনসেপ্ট বুঝলে টাইম খুব কম লাগবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো একটি কাজ এ, বি এবং সি যথাক্রমে 24, 30 এবং 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? তার মানে এ একটি কাজ করে 24 দিনে, বি করে হচ্ছে 30 দিনে, সি করে হচ্ছে 40 দিনে। তো আমরা টোটাল কাজটা ধরে নেব, এদের এলসিএম কত 120। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ 24 দিনে করে 120 একক, একদিনে করবে 5 একক। বি 30 দিনে করে 120 একক, একদিনে করবে 4 একক। সি 40 দিনে করে 120 একক, একদিনে করবে 3 একক। এবার লাস্টে কি বলেছে যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তার মানে লাস্ট 4 দিন এ আর বি কাজ করেছে, লাস্ট 4 দিন। তাহলে এ আর বি একদিনে কতটুকু করে, 4 আর 5 যোগ করলে কত হয় 9। এ আর বি একদিনে করে 9 ইউনিট। তার মানে লাস্ট 4 দিন এ আর বি করেছে, তাহলে 4 দিনে ওরা কত করেছে 4 × 9 মানে 36 ইউনিট। তো 120 ইউনিটের মধ্যে 36 ইউনিট ওরা লাস্ট 4 দিনে করলো এ আর বি, তার মানে বাকি থাকে কত ইউনিট 4, এখানে 4, তার মানে 8, 84 ইউনিট। এই 84 ইউনিট কাজ এ বি সি মিলে করেছে, এই 84 ইউনিট কাজ এ বি আর সি মিলে করেছে। তো এ আর বি আর সি একদিনে করে কত ইউনিট, 5 আর 4 9, 9 আর 3 12, একদিনে করে 12 ইউনিট। তাহলে 84 ইউনিট করবে কত দিনে, 84/12 দিনে, 84/12 করলে কত হয় 7 দিন। তাহলে কাজটি কতদিনে শেষ হবে, প্রথমে 7 দিন এ বি সি মিলে করলো, পরে আবার এ আর বি মিলে 4 দিন করলো, তার মানে টোটাল কত দিন লাগলো 7 + 4 11 দিন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, এ বি সি 3 জন অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5:6:4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 2:5:6, তাদের লভ্যাংশ কী অনুপাতে নির্ণয় করুন। তো আমরা কি জানি, যে যত ইনভেস্ট করবে আর যে যত টাইমের জন্য ইনভেস্ট করবে সে তত প্রফিট পাবে। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট হয়। তো আমরা যদি ধরি এ এর মূলধন 5 টাকা আর সময় হচ্ছে 2, বি এর মূলধন 6 আর নিয়োজিত টাইম হচ্ছে 5, সি এর মূলধন 4, নিয়োজিত সময়ের মূল্য 6, সময়ের নিয়োজিত সময় হচ্ছে 6। তো তাদের লভ্যাংশের অনুপাত কী হবে, I/T হবে। তাহলে A/B/C, এদের লভ্যাংশ কী হবে I/T। এর আই কত 5, টি কত, টি হচ্ছে 2, বি এর ক্ষেত্রে কি 6 × 5, সি এর ক্ষেত্রে কি মূলধন হচ্ছে 4, সময় হচ্ছে 6। তো 2 দিয়ে প্রত্যেকটাকে যাবে, এই 2 দিয়ে এটাকে 3, 2 দিয়ে 2, 6কে 3, এটাকে আবার 2, তারপর আবার যাবে না। তাহলে 5:15:12, 5:15:12 এই অনুপাতে তাদের লভ্যাংশটা বিভক্ত হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটাই আমাদের মনে রাখতে লাগবে যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। নেক্সট কোশ্চেন 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন বলেছে যে এ এবং বি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে?
তাহলে এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, আর সি নল দ্বারা প্রতি মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায়। তো আমরা এদের একটা এলসিএম নেই, 10 আর 15 এলসিএম কত হয়? 30। তো 30 ধরলাম। তাহলে এ এ 1 মিনিটে কতটুকু ভরবে? এ যদি 10 মিনিটে ভরে 30 ইউনিট, 1 মিনিটে ভরবে 3 ইউনিট। বি হচ্ছে 15 মিনিটে ভরে 30 ইউনিট, 1 মিনিটে ভরবে 2 ইউনিট। তাহলে আর হচ্ছে বি হচ্ছে কি সি হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায় সি থেকে। তো এই যে গ্রিন কালার আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রতি মিনিটে কতটুকু এ ভরে, বি কতটুকু ভরে। তাহলে সি হচ্ছে 5 লিটার জল খালি করে এখান থেকে। সি যদি 5 লিটার জল খালি করে প্রতি মিনিটে, তার মানে সি হচ্ছে 6 মিনিটে, হচ্ছে টোটাল যে ট্যাঙ্ক সেটাকে খালি করে, এটা আমরা বলতে পারি, কারণ 5 6 30। তো আমরা কি বলতে পারি যে সি হচ্ছে 6 মিনিটে টোটালটা খালি করতে পারে। এবার বলেছে যে 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। এবার 3টি নল, এইবার অ্যাকচুয়ালি আমাকে আবার এই সি এরটা বের করলাম, এবার এই 3টা মিলে আবার আমাকে করতে হবে, এই 30 ধরলাম, 30 ধরে যেটা বেরোলো, বা এটাকে 30 না ধরে অ্যাকচুয়ালি আমরা যদি 60 ধরি তাহলে কী হয় দেখি। একটু ভগ্নাংশে আসবে, যদি আমরা 60 ধরি তাহলে কী হয় দেখি। ধরলাম 60, তাহলে এ ভরবে 6, এ ভরবে 4, 6 ইউনিট, এ ভরবে 4 ইউনিট। এইবার সি অ্যাকচুয়ালি ভরে 5 ইউনিট, সরি 1 মিনিটে 5 ইউনিট জল বের করে। তার মানে সি যদি এক 1 মিনিটে 5 লিটার জল বের করে, তাহলে 60 লিটার জল বের করবে কত মিনিটে? 12 মিনিটে। তাহলে সি হচ্ছে 12 মিনিটে খালি করে, সেই জন্য এটা মাইনাস দিলাম। তাহলে এ হচ্ছে 1 মিনিটে ভরে 6 ইউনিট, বি হচ্ছে 4 ইউনিট, সি হচ্ছে খালি করে 5 ইউনিট, তার মানে সি হচ্ছে টোটালটা খালি করবে 12 মিনিটে। তো এবার বলেছে যে যদি 3টি নলেই একসঙ্গে খুলে দেয় তাহলে খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে যদি তিনটে নলেই আমরা যদি একসাথে চালাই তাহলে কী সিচুয়েশান দাঁড়ায় দেখি। এ 6 মিনিট ভরবে, বিও 4 মিনিট ভরবে, সি হচ্ছে 5 মিনিট খালি করবে, 5 ইউনিট খালি করবে। তো 1 মিনিটে কতটুকু ভরবে? 3টি পাইপ যদি একসঙ্গে চালাই, এ হচ্ছে 4 হচ্ছে 10, 10-এর থেকে 5 বাদ দিলে 5। তার মানে 3টি পাইপ যদি একসঙ্গে চালাই বা খুলে দিই তাহলে 1 মিনিটে ভরবে 5 ইউনিট, 5 ইউনিট। তাহলে বলেছে যে 12 মিনিটে পূর্ণ হয়, তাহলে যদি 12 মিনিট চালাই, তাহলে 12 মিনিট চালালে 5 × 12, তো আমরা 60 ইউনিট ভরে। তো আমরা 60 ইউনিটে ধরেছিলাম হচ্ছে পুরো চৌবাচ্চাটা, তাহলে আমাদের মিলে যাচ্ছে যে 12 মিনিট, যদি আমরা 60 মিনিট পুরো চৌবাচ্চাটার আয়তন ধরি বা চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরি সেটা যদি আমরা 60 ধরি, তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। তো আমাদের যেহেতু অ্যান্সার মিলে যাচ্ছে, তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 60, যে চৌবাচ্চাটিতে 60 লিটার জল ধরে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কী বলেছে? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের প্রতিকূলে নৌকাটি যায় 30 মিনিটে 1 কিমি, তাহলে 30 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় 2 কিমি। তাহলে নদীর স্রোতের প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ তাহলে আমাদের দাঁড়াচ্ছে, প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। আর স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার বেগ নৌকার বেগ দেওয়াই রয়েছে, এটা নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার বের করতে বলেছে। তো নদীর স্রোতের বেগ প্লাস স্থির জলে স্থির জলে নৌকার বেগ মাইনাস যদি আমরা করি স্রোতের বেগ তাহলেই আমাদের বেরিয়ে আসে হচ্ছে প্রতিকূলে। তো এখানে প্রতিকূলে বেগ কত দেওয়া রয়েছে? 2 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ কত দেওয়া রয়েছে? 10। তাই 10 মাইনাস স্রোতের বেগ, 10 মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2। স্রোতের বেগ যদি এক্স ধরি তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে? এক্সটা যদি ওই পাশে যাই, দুইটা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে 8, 10 মাইনাস 2 8। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অপশন নম্বর বি 8। এত কিছু করার দরকার নেই, যখন আমরা দেখবো যে প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার আওয়ার
তখন আমরা কি করব, এই যে নৌকার বেগ, এই নৌকার বেগের থেকে প্রতিকূলের বেগটা বাদ দিয়ে দিব, তাহলেই আমাদের স্রোতের বেগ বেরিয়ে যাবে। নৌকার বেগের থেকে প্রতিকূলের বেগ বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের স্রোতের বেগ বেরিয়ে যাবে। সূত্রটা হচ্ছে একবারে, এটা এখানে লিখে দিই, নৌকার বেগ মাইনাস প্রতিকূলে বেগ, সেটাই হচ্ছে নদীর স্রোতের বেগ। প্রতিকূলে বেগ মাইনাস নৌকার বেগ মাইনাস প্রতিকূলে বেগ, সেটাই হচ্ছে নদীর স্রোতের বেগ। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।